দেখেন মাহফিল কমিটির একটা লোকও নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। আসলে ওই যে একটা কথা আছে, হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা সত্য? না বুঝে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, খেয়াল করুন একটু, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, তারপর আপনাদের ছেড়ে দেবো। এই বৃষ্টির মতো পানি পড়তেছে, আমারও দেখে কষ্টই লাগতেছে আপনাদের। কেমনে সারা রাত করবো? কালকে আমার দিনে মাহফিল কক্সবাজারে, দিনে জোহর থেকে আসর। অবশ্যই সেখানে হেলিকপ্টারে যাব, কিন্তু আমাকে যেতেই লাগবে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা। তা আমাকে প্রস্তুতি নিতে হবে না? বলেন। আর আপনারা এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে চান কেন? বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনুন। ঠিক, বেশি কথা বেশি কথা, এটা মনে রাখবেন। আপনারা এই যে বক্তাদেরকে কন্টাক্ট করে আনেন, তারপর কি করেন আপনারা? দুই ঘন্টা ওয়াজ করেন, ঠিক না? তো বক্তারাই কন্টাক্ট করে কেন আসবে, আর শ্রোতাই বা কন্টাক্ট করে কেন ওয়াজ শুনবে? এগুলো তো দ্বন্দ্ব হয়। ওই যে দেখছেন না, এক বক্তার গাড়ি টাড়ি ভেঙে কি করছে। আমি জানি না কোন এলাকার মানুষগুলো এত অসভ্য। একজন আলেম, হতে পারে তার ভুল থাকতে পারে, তাই বলে কি তার গাড়ি ভাঙা এটা কি মানুষের কাজ? বলেন না, এটা কি মানবিক কাজ? একজন আলেমকে দাওয়াত করে নিয়ে যাওয়ার পর সে, ওই বক্তা তো আর কাফের মুশরিক না, বেঈমান তো না, সে তো ওয়াইজ মানুষ, তো তাকে ভালোবাসে। যদি তার সাথে কমিটির কোনো ভুল বুঝাবুঝি থাকে, অন্যভাবেও তো কাজটা করা যেত। এইভাবে যদি গাড়ি টাড়ি ভেঙে দিল ওই আলেমের, লোকটা খুব কান্না করছে। সাবধান। আমি জানি না ইউটিউবাররা আমার বক্তব্যটা পৌঁছাবে কিনা ওই এলাকায়। যদি তারা শুনে, আমি বলবো যে বক্তার ক্ষতিপূরণ দিয়ে তার কাছে মাফ চাও। ঠিক, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ঠিক, মহান আল্লাহর আরশ আজিম আর মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে। তোমরা যারা একজন আলেমকে এইভাবে অপমান করলা, মনে রেখো সমস্ত আলেমদের তোমাদের প্রতি ঘৃণা চলে এসেছে। এই কাজটা ন্যাক্কারজনক কাজ। তাহলে আলেমদের উচিত চুক্তি করে না যাওয়া, আর কমিটির উচিত চুক্তি করে ওয়াজ না শোনা। এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বেশি সময় কম কথা শুনবো না, কম সময় আজকে বেশি কথা শুনবো। কি বলেন? ইনশাআল্লাহ।